খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে কৃষকের সোনালী স্বপ্ন মুহূর্তেই ধুলোয় মিশে গেছে। গত 5 জুলাই থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ এলাকার আউশ ধান, আমন, বীজতলা, গ্রীষ্মকালীন সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যায়। চোখের সামনে পরিশ্রমের ফসল নষ্ট হতে দেখে হতাশায় ভেঙে পড়েছেন হাজারো কৃষক। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই এনজিও কিংবা মহাজনের কাছ থেকে উচ্চ সুদের ঋণ নিয়ে, আবার কেউ শেষ সম্বল বন্ধক রেখে চাষাবাদে বিনিয়োগ করেছিলেন। কিন্তু আকস্মিক বন্যায় সেই স্বপ্ন ভেস্তে গেছে। এখন ফসল হারানোর পাশাপাশি পরিবার চালানো ও ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। বন্যার পানি নেমে গেলে নষ্ট হয়ে যাওয়া ফসলের মাঠের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, সরকারিভাবে দ্রুত বীজ, সার ও আর্থিক প্রণোদনা প্রদান না করলে চলতি মৌসুমে ঘুরে দাঁড়ানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তাদের মতে, কৃষি উৎপাদন সচল রাখতে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা প্রয়োজন। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চাষিদের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 1,52,00,000 টাকায়। উপার্জনের একমাত্র উৎস হারিয়ে উপজেলার প্রায় 4,648 জন কৃষক এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে পুনর্বাসনের আওতায় আনা হবে। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে উন্নত মানের বীজ, রাসায়নিক সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ সহ বিশেষ প্রণোদনা প্রদানের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।